আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার রেসিপিতে রেখেছি বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। যেটি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকবেন এবং রেসিপিটির সকল উপকরণ দেখে নিবেন। এটি খুবই মজাদার একটি রেসিপি যেটা আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে তৈরি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো অ ভিডিওর শুরুতেই দেখতে পারছেন যে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটির সম্পূর্ণ বিশ্লেষণ আমি করব। এখানে আমি একটি ডিম নিয়েছি। এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি সামান্য পরিমাণ, দিব পেঁয়াজ কুচি এবং এখানে আমি দিয়ে দিব বিট লবণ। এখানে আমি সাদা লবণটা ব্যবহার করিনি। আপনারা চাইলে সাদা লবণটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ এভাবে আমি একটি চামচের সাহায্যে ফেটে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ। এভাবে মিক্স করে আমি এটি একটি প্যানে ভেজে নিব। তো এখানে আমি একটি চুলায় প্যান নিয়েছি। প্যানটা গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আমার ফেটে নেওয়া ডিমটা এভাবে ঢেলে দিব। এখানে এড করে দিব কিছু টমেটো কুচি। আমি এভাবে টমেটো কিউব করে কেটে নিয়েছি। নিচের পিঠটা একটু হার্ড হয়ে আসলে এভাবে আমি উল্টিয়ে নিব উভয় পাশে। এভাবে ডাবলিং করে নেব। তাহলে ডিমটা রান্নার সময় অনেকটা ফুলে উঠবে এবং দেখতে অনেকটা ভালো লাগবে। তো এভাবে ডাবলিং করার পরে উল্টিয়ে দিব যাতে উভয় পাশ ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এভাবে ডিমটা ভাজা হয়ে গেলে এভাবে আমরা স্কোয়ার শেপ করে কেটে নিব। তো কাটা হয়ে গেছে, উভয় পিঠ এরকম কালার করে ভেজে নিব। ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে। এটা আমি এখন তুলে নিব। তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিব। পেঁয়াজটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব। তো যখন এরকম পর্যায়ে চলে আসবে পেঁয়াজের কালার, এখানে পরিমাণ মতো পানি এড করে দিব। কেননা চুলোর আঁচে আহ প্যানটা যেহেতু চুলায় রয়েছে, তারপরে সেটা এটা পুড়ে যেতে পারে। তাই আগে পানিটা এড করে দিলাম। এখানে নিয়েছি ১ চামচ করে রসুন, আ আদা এবং জিরার পেস্ট এবং পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ এড করে এখানে আমি আ মিক্সড করে নিব। নিয়ে নেব পরিমাণ মতো হলুদ, নিয়ে নিব স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিব। তো মসলাটা কষানোর জন্য আমি ২-৩ মিনিটের জন্য এভাবে ঢেকে দিলাম যেন মসলার পানিটা শুকিয়ে যায় এবং তেলটা উপরে চলে আসে। দেখতেই পারছেন যে তেলটা উপরে চলে আসছে। পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এড করে দেব সামান্য পরিমাণ ডাউল, যেটা আমি আগেই ক্লিন করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে ডাউলটা এড করার পর এভাবে মিক্সড করে নিব মসলার সাথে। এখানে দিয়ে দিব। এখানে আমি একটা কাঁচামরিচ কেটে দিয়েছি এবং ২ টো কাঁচামরিচ আলাম দিয়েছি। এখানেও ডাউলটা মসলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ১ কাপ পানি নিয়েছি। পানি দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে আমি এখানে ৩-৪ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। যখন পানিতে জাল চলে আসবে এবং ডাউলটা আ 50% হয়ে যাবে, সে পর্যায়ে ঢাকনাটা তুলে নিব। দেখতেই পারছেন ডাউলটা 50% হয়ে গেছে এবং অনেকটা পানি প্রায় শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে এড করে দিব আমার কেটে রাখা বাঁধাকপি। এই রেসিপির সবচেয়ে মূল উপাদান হচ্ছে বাঁধাকপি। সে বাঁধাকপিটা এখন আমি এতে এড করে দিব। দেখতেই পারছেন যে বাঁধাকপিটা আমি কিভাবে কেটেছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে
ডাউলের সাথে আ ঢেকে মিক্সড করে নিব এবং এ পর্যায়ে এখানে এড করে দিব একটা টমেটো, এড করে দিব একটা জলপাই। এভাবে আমি কুচি করে নিয়েছি এবং দিয়ে দিব ধনেপাতা এবং এখানে আমি ভেজে রাখা যে ডিমগুলো আমি এখানে ২ টা ডিম এভাবে ভেজে নিয়েছিলাম। তো সেই ডিমের স্কয়ার সাইজগুলো আমি এখানে সেট করে দিব। তো সেট করে দেওয়ার পরে এখানে আমি ১০ মিনিটের জন্য ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে দিব। এভাবে ১০ মিনিট জাল হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিব। আহ তোলার পরে আমি উভয় অ উপকরণগুলো আ উল্টাপাল্টা করে নেড়ে দিব। তো এভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেড়ে নিব। এখনো কিন্তু অনেকটা পানি আছে। যতটুকু পানি আছে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি আবারও ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতেই পারছেন যে কতটা আ টেক্সচার চলে আসছে। কত সুন্দর একটা টেক্সচার আসছে। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব আমি এখানে দারচিনি, এলাচ এবং জিরা, ধনে আমি আগের থেকেই টেলে নিয়েছিলাম। এটা ব্লেন্ড করে রেখেছি। তো এখানে ১ চা চামচ এখানে দিয়ে দিব। এটা দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। যেটা খাওয়ার জন্য খুবই আকর্ষণীয় করে তুলবে এই ফ্লেভারটা। তো দেখতেই পারছেন যে কত সুন্দর একটা কালার আসছে এবং স্টিকি ভাব আসছে। তো এরকম তরকারি দিয়ে আ গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে বাঁধাকপি রেসিপিটা। তো আমি একটি আ প্লেটে সার্ভ করে নিব। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং যারা নতুন আছেন এরকম রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।